2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই প্রজন্ম চত্বরটি। সেই সময়ে এই চত্বরে স্থাপিত এই টিভি ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। তবে গতকাল রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা এই মুহূর্তে যেই শাহবাগ যেই টিভি মঞ্চটি রয়েছে, এই মঞ্চটির সামনে রয়েছে। এই মঞ্চটি যে অর্ধ অংশ কিন্তু যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কোনো ধরনের সঠিক তথ্য আমাদেরকে দিতে পারেননি। তবে এই শাহবাগে যেহেতু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের ফলে এখানে নতুন কোনো ভাস্কর্য তৈরি হবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে পারিনি। আমরা 2013 সালের যেই প্রজন্ম চত্বরে যারা যেই গণজাগরণ মঞ্চে যারা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন ছিল সেটির সঙ্গে এই টিভি মঞ্চের কোনো সম্পৃক্ততা ছিল না, বা তারা কিন্তু এই টিভি মঞ্চটি নির্মাণ করেননি। তবে যারা অন্যান্য রাজনৈতিক দল এবং মতের যারা রয়েছেন তারা বলছেন যে এই টিভি মঞ্চটি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় একটি কালের সাক্ষী হিসেবে ছিল। তবে এটি কেন ভেঙে ফেলা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের তথ্য না জানায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। 10 বছর যাবত রিক্সা চালাই, কিন্তু এটা কি কারণে ভাঙছে এটা জানি না। আমি আজকে সকালে এসে দেখতেছি এটা ভাঙছে, এটা এই পর্যন্তই আমি জানি। আমরা সঠিক বলতে পারি না। গতকালকে আমরা দেখছি এটা পুরো ঠিক মতন আসছিল, আজকে সকালে আসার পরে দেখি এটা ভাঙ্গা আর কি। আমরা সঠিক বলতে পারি না কারা ভাঙছে, এটা আমরা এখনো দেখিনি। নানা আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু রাজধানীর এই শাহবাগ এলাকা, আর এই শাহবাগ এলাকাতেই রয়েছে এই টিভি মঞ্চটি। তবে গতকাল মধ্যরাতে কে বা কাহারা এই টিভি মঞ্চটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন সেই বিষয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি গতকাল মধ্যরাতে বুলডোজার দিয়ে এই টিভি মঞ্চটি যখন গুঁড়িয়ে দেওয়া হয় তখন সিটি কর্পোরেশনের লোকজনও রয়েছিলেন। তবে এই টিভি মঞ্চটি কেন ভেঙে ফেলা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য জানা যায়নি।